স্ক্রিনটা যদি আরেকটু বড় হতো, ভাবতাম প্রতিদিন। এখন সমুদ্র থেকে আকাশ পুরোটাই আমার স্ক্রিন। এমন ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যৎ প্রস্তুতি ও আত্মনির্ভরতাকে মাথায় রেখে উন্নয়ন উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তৈরি করছে আধুনিক সব প্রযুক্তি। নৌবাহিনীর এই প্রযুক্তি তাদের মেধা, সৃজনশীলতা ও নিজস্ব উদ্ভাবনের ফসল। নিজ দক্ষতা আর প্রযুক্তিতেই একে একে তারা তৈরি করেছে দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম, নতুন যোগাযোগ মাধ্যম আর বিভিন্ন অপারেশন সাপোর্ট সিস্টেম। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে তৈরি হচ্ছে সামরিক, বেসামরিক বিভিন্ন ধরনের নৌযান। নৌবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি ও মেরামতের কাজও করা হচ্ছে বাহিনীর নিজস্ব সক্ষমতায়। ফ্লোটিং ডক এবং ড্রাই ডকের মাধ্যমে অতি দ্রুত রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হচ্ছে যুদ্ধজাহাজ সমূহ, যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে নৌবহরের অপারেশনাল রেডিনেস এবং সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার। আর নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে সুসজ্জিত লজিস্টিক্স অবকাঠামো। শুধুমাত্র যুদ্ধাস্ত্র বা সামরিক সরঞ্জামাদি নয়, বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় সম্পদ তার অকুতোভয় নৌ সদস্যরা। নৌবাহিনীর কাছে খবর আসে দেশের জলসীমার কাছাকাছি একটি বাণিজ্যিক জাহাজের নাবিকদের জিম্মি করা হয়েছে। তাদের নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে ছুটে যায় নৌ কমান্ডোদের একটি চৌকস দল। সঠিক নেতৃত্ব, নিখুঁত সময় জ্ঞান আর বোঝাপড়ার মাধ্যমে তারা একে একে মুক্ত করে জিম্মিদের। জাহাজ হয় শত্রুমুক্ত। এ সকল প্রশিক্ষিত নৌ সদস্যরাই বিভিন্ন সফল অভিযানের মাধ্যমে মাতৃভূমিকে সুরক্ষিত রাখছে। নিজেকে চ্যালেঞ্জ শুনেছি কতবার, ভয় কিসের? আজ চ্যালেঞ্জ শুনে দেই পুরো বঙ্গোপসাগরকে। এমন ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। 3 দশকের বেশি সময় ধরে বিশ্ব শান্তি রক্ষায় গর্বিত অংশীদার আমাদের নৌবাহিনী। লেবানন কিংবা সুদান সংকট, জাতিসংঘের প্রয়োজনে মিশন এলাকায়
নিষ্ঠা আর সাহসিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে এই বাহিনীর সদস্যরা। মানবিক বিপর্যয় মুহূর্তে সাড়া দিয়েছে বন্ধুপ্রতিম তুরস্ক বা মিয়ানমারের মতো দেশগুলোর সহায়তায়। ছুটে গেছে মালদ্বীপের মানুষদের বিপদে পাশে দাঁড়াতে। তাছাড়া প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক নৌশক্তিগুলোর সাথে মিলে অংশ নিচ্ছে দ্বিপাক্ষিক কিংবা বহুজাতিক বিভিন্ন সমুদ্র মহড়াতে। এমনকি নিজেদের ব্যবস্থাপনায় বহুজাতিক নৌ মহড়া সফলভাবে আয়োজন করে নৌবাহিনী। বিশ্বের নৌশক্তিগুলোর সাথে এই বন্ধন বিশ্ব শান্তিতে তাদের অপরিহার্যতাকে তুলে ধরে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। শুধু বিদেশেই নয়, দেশের বিভিন্ন আপৎকালীন সময়ে দেশমাতৃকার প্রতি আত্মনিবেদনে নৌবাহিনীর সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে নৌ সদস্যরা ঝাঁপিয়ে পড়েন দুর্গতদের পাশে দাঁড়াতে। আবার দেশের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাতেও তাদের অবদান লক্ষণীয়। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বিভিন্ন শাখায় তাদের সাফল্য বেশ ঈর্ষণীয়। সমুদ্র অর্থনীতির যে বিপুল সম্ভাবনা, তার নিরাপত্তায় প্রধান দায়িত্ব পালন করছে নৌবাহিনী। প্রতিনিয়ত তারা দেশের সমুদ্র বন্দর এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে। সেই সাথে নৌবাহিনী গভীর সমুদ্রে মৎস্য এবং তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ আহরণ ও অনুসন্ধানের পরিবেশ নিশ্চিত করছে। নৌবাহিনীর তৎপরতায় দেশের জলসীমায় বিদেশি জেলেদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়েছে। তাছাড়া অপারেশন ব্লু গার্ডের আওতায় মাতারবাড়ি বন্দর সহ সমুদ্রে চলমান বিভিন্ন মেগা প্রকল্পের নিরাপত্তা দিচ্ছে নৌবাহিনী। আর হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে সাগর পথে নৌ চলাচলের চার্ট তৈরি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমুদ্র গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাহিনীর। নৌবাহিনীর এই বিশাল কর্মক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সমানতালে কাজ করে যাচ্ছে তাদের নারী সদস্যরা। বিভিন্ন পর্যায়ে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এই বাহিনীকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সদস্যরাও প্রতিনিয়ত প্রশংসনীয় অবদান রেখে চলেছে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে। নৌ পরিবারের সদস্যরা ঝিনুক ক্রাফটিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শন ও বিপণন করছে, হয়ে উঠছে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী। কল্যাণ সংঘের পরিচালনায় শিশু নিকেতন স্কুলে দেয়া হচ্ছে যুগোপযোগী শিক্ষা, আর আশার আলো স্কুলের মাধ্যমে বিকশিত হবার সুযোগ পাচ্ছে দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর। পরিবারের এই মানুষগুলোর আত্মত্যাগেই পূর্ণতা পায় নৌ পরিবারের প্রতিটি গল্প। প্রিয়জন যখন সমুদ্রে, তখন তারাও থাকেন এক অসমাপ্ত অপেক্ষায়। তাদের চোখে থাকে গর্বের আলো, অন্তরে থাকে প্রার্থনার শক্তি। দূরে থেকেও যেন তারা থাকেন প্রতিটি লড়াইয়ে সামিল।
পরিবারের সদস্যদের এই ত্যাগের জন্যই নৌ সদস্যরা অনুপ্রেরণা পান জন্মভূমিকে আরো বেশি বার যোগ্য করে তোলার। কোথা থেকে আসে এই আত্মত্যাগের প্রেরণা? কি প্রয়োজন নৌ পরিবারের একজন সদস্য হতে? নৌ সদস্য হতেই বা কি লাগে? স্বপ্নকে শৃঙ্খলায় রূপ দেওয়ার অধ্যাবসায়, নির্বিচার জাতিকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি, ভালোবাসার জন্য প্রতিনিয়ত অদৃশ্য যুদ্ধে জেতার ক্ষমতা, বিরূপ পরিস্থিতিতে দৃঢ়তা এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর সেই সাথে অধীনস্থদের মনোবল ধরে রাখার চ্যালেঞ্জ। সাহস, সংকল্প আর প্রতিজ্ঞায় দীপ্ত অনন্য এক বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী। শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়, যেন এক অম্লান অনির্বাণ। অ্যাডভেঞ্চারের সবটা রক্তে বরাবরই ঢেউ তুলত। ঢেউ ভাঙার সেই সবটাই আজ আমার অস্তিত্ব। নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়েছি কতবার, ভয় কিসে? আজ চ্যালেঞ্জ ছুঁড়ে দেই পুরো বঙ্গোপসাগরকে। শখের ড্রোনটা সেদিন আকাশ ছুঁতে পারেনি, কিন্তু থামলে কি চলে? সেই আকাশ অপেক্ষায় আজ আমি উড়ব বলে। সাহস দেখিয়ে বাহবা নেবার কত শত চেষ্টা, আজ অসীম সাহস আর দৃঢ় চিত্তে আগলে রাখি দেশটা। স্ক্রিনটা যদি আরেকটু বড় হতো, ভাবতাম প্রতিদিন। এখন সমুদ্র থেকে আকাশ, পুরোটাই আমার স্ক্রিন। শান্তির পথে আস্থা পাজর দিয়ে আগলে রাখি। বুঝিনি মায়ের স্নেহের আঁচলটা কখন বদলে গেছে দেশমাতৃকার আঁচলে।
ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে।